আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডিমের বিরিয়ানি। তো প্রথমে ডিমের বিরিয়ানি বানানোর জন্য প্রথমে ডিমটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তারপর চাল ভিজিয়ে রেখে দিয়েছি আগে থেকে। যখন জলটা গরম হয়ে যাবে ওর মধ্যে একটা লেবু পিষে দিয়ে দিতে হবে। তারপর লেবুর খোলাটাও দিয়ে দিতে হবে। তারপর ওর পর চালটা আগে থেকে ভিজানো চালটাও দিয়ে দিতে হবে। আর এখানে দেখো আমার মা ডিমটাকে ছাড়িয়ে নিয়েছে। তারপর ভাতটা 80% সিদ্ধ হয়ে গেলে ভাতটাকে ঝরিয়ে নিতে হবে। তারপর কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিতে হবে। তেলের গরম হয়ে গেলে নুন দিয়ে দিতে হবে আর হলদিও দিয়ে দিতে হবে। হলদি যখন এমনি ফেনা ফেনা হয়ে যাবে তারপর ওর মধ্যে আলুগুলোকে দিয়ে দিতে হবে। আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আর একটু চাপা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিতে হবে, কারণ বিরিয়ানির মধ্যে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ভালো খেতে লাগবে। তারপর ওর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করব, কারণ একটু কালারের জন্য। গুঁড়ো লঙ্কা দেওয়ার পর আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নিতে হবে। তারপর আলুটাকে বেশি সিদ্ধ করবে না, কারণ যখন বিরিয়ানি দেওয়া হবে তো তখনও একটু সিদ্ধ হবে। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা, গোটা গরম মশলা। দিয়ে দেওয়ার পর পেঁয়াজটাকে দিয়ে দিতে হবে। পেঁয়াজটাকে ঠিক এমনিভাবেই কাটতে হবে, নইলে খুব বাজে লাগবে, গলে গেলে ভালো টেস্ট আসবে না। পেঁয়াজটা যখন একটু গোল্ডেন ব্রাউন কালারের হয়ে যাবে তখন ওর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিতে হবে। চিনিটা দিলে ভালো স্বাদ আসবে। চিনি দিয়ে দেওয়ার পর ওর মধ্যে থেকে হাফ পেঁয়াজ তুলে রেখে দিতে হবে। তুলে রাখার পর এখানে দেখো ডিমটাকেও আমি ভালো করে ভেজে নিয়েছি, নুন দিয়ে, হলুদ দিয়ে, লঙ্কা দিয়ে। ভেজে নেওয়ার পর ওই পেঁয়াজের মধ্যেই দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আদা রসুনটা বাটা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো। আগে থেকে আমি টমেটোটাকে পিউরি করে রেখেছিলাম। টমেটোটার পরে আমরা এখানে কাঁচা লঙ্কা বাটা ইউজ করছি। কাঁচা লঙ্কা বাটা দিলে ভালো টেস্ট আসবে। গুঁড়ো লঙ্কা একটু কম ইউজ করব আমরা। তারপর টমেটোর থেকে ভালো করে একটু তেল ছেড়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিতে হবে হলদি গুঁড়ো। হলদি গুঁড়ো দেওয়ার পর ওর মধ্যে দিতে হবে ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিলে ভালো হবে। তারপরে একটু একটু করে জল দিয়ে ভালো করে ভেজে নিতে, তেলটা বেরিয়ে গেলে ওর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা দেওয়ার পর একটু দই দিয়ে দিতে হবে, কাঁচা দই, টক দই দিয়ে দিতে হবে। টক দইটা ভালো করে এমনি করে নাড়তে হবে, না নাড়লে টক দইটা ফেটে যেতে পারে, ঠিক আছে। তারপর ওর মধ্যে দিতে হবে একটু গোলাপ জল আর একটু কেওড়া জল দিয়ে আর ওটার মধ্যে দিয়ে দিতে হবে মশলাটার মধ্যে। তারপর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিতে হবে। বিরিয়ানি মশলাটা এখানে আমরা অল্প ইউজ করব, কারণ যখন আমরা বিরিয়ানি বানাবো তো ওর মধ্যেই দিতে হবে। এখানে দেখো জল দিয়ে আমরা ফুটিয়ে নিয়েছি। তারপর ভাজা ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। ভাজা ডিমগুলোর মধ্যে একটু কাট করে নেবে, যাতে ডিমের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যাক। এবার ডিমটা দেখো ভালো করে ফুটে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিতে হবে আলু, যেগুলো আমরা আলু আগে থেকে ভেজে রেখেছিলাম। আলুগুলোকে এখনই দিতে হবে, যাতে একটু অল্প সিদ্ধ হয়ে যাক। আর আমাদের ডিমটা হয়ে গেছে কষা। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমরা একটু ভাত, একটা বড় গামলার মধ্যে একটু অল্প ভাত ভালো করে চাড়িয়ে নেবো। একটু ভাত আগে রেখে দিতে হবে। অল্প ভাত দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিতে হবে যেগুলো আমি পেঁয়াজগুলো আলাদা করে রেখেছিলাম, ওই পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে, ভাজা পেঁয়াজ। ভাজা পেঁয়াজ দেওয়ার পর একটু বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো, যেটা আমরা আগে থেকে করে রেখেছি ওই মশলাটা। চামচ করে অল্প করে দিতে হবে, কারণ আমরা লাস্টে আরেকটু ইউজ করব। তারপর ওর মধ্যে ডিম আলু যে কষা ছিল ওটাকে দিয়ে দিতে হবে। তারপর ওর মধ্যে আরেকটা লেয়ারের ভাত দিয়ে দিতে হবে। দেখো সব আমরা আলু আর ডিমটাকে দিয়ে দিয়েছি। তারপর ওর মধ্যে ভাত দেওয়ার পর একটু পেঁয়াজ, ধনেপাতা আর ভালো করে ঘি দিয়ে দিতে হবে। একটু ওপর থেকে ঘিটা দিলেই ভালো হয়, যাতে পুরো ভাতে ছড়িয়ে যায়। তারপর এখানে চাপা দিয়ে 30 মিনিটসের জন্য রেখে দিতে হবে লো ফ্লেমে। আর এই দেখো আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই বলো আমাদেরকে।